3টা থেকে 4টা ওয়্যার এভাবে করে ইয়ে করা হয়। তো এই যে প্রত্যেকটা ওয়্যার আলাদা আলাদা ফেজের আমাদের ভোল্টেজটা ক্যারি করবে, কারেন্ট ক্যারি করবে আমরা যেটা বলতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা কেন থ্রি ফেজ, এখন থ্রি ফেজটা আমরা যেটা পাওয়ার জেনারেট করি সেটা হলো আমাদের একটা ইন্ডাকশন জেনারেটর, বা আমরা সেটাকে অল্টারনেটর বলতে পারি। তো অল্টারনেটর সাধারণত কি করে, যে 3টা আলাদা আলাদা ফেজে সে ভোল্টেজটা ক্রিয়েট করে। কারণ আমরা আরো ফেজ বেশি করতে পারতাম, কম করতে পারতাম, বাট এটা ইকোনমিক্যালি ফিজিবল, এই জন্য থ্রি ফেজ করা হয়। তো আপনাদের একটা স্লাইড শেয়ার করছি, ওখানে দেখবেন যে একটা দেয়া আছে, ছবির মতো দেয়া আছে, ওইটা একটু লাগবে না, বাট দেখতে পারেন। তো এখন দেখি, এখন থ্রি ফেজ গুলো কি করে, যে টোটাল আমাদের কি দেখেন, একটা সার্কেলে টোটাল কত 360 ডিগ্রি, এটাকে সমান 3 ভাগে ভাগ করে, সমান 3 ভাগে ভাগ করলে কত হয়, 120 ডিগ্রি করে, তাই না? তো এই 120 ডিগ্রি করে যখন আমরা দেখব যে প্রত্যেকটা ফেজের ভিতরে 120 ডিগ্রি একটা ফেজ শিফট কাজ করতেছে এবং ভ্যালু সমান, তখন আমরা সেটাকে বলবো ব্যালেন্সড থ্রি ফেজ ভোল্টেজ। দেখি আমরা একটু আরেকটু ইয়ে করে দেখি, যে দেখেন যদি আমাদের ধরেন 3টা ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, ধরেন এই একটা, আরেকটা কি হইতে পারে, দেখেন এইটার ফেজ কত, 0 না, কারণ এটা কিন্তু কোনো দিকে শিফট করে নাই, বাম দিকে না ডান দিকে। তো আমরা যখন দেখি যে একটা ফেজ থাকে, তখন দেখি যে ওটাকে শিফট করে। যেমন আমরা যদি দেখি যে এইটা যদি আমরা লিখতে চাই, এটা যদি আমরা সাইনোসয়েড ইকুয়েশনটা লিখি, এটা আমরা লিখতে কিভাবে পারি, যেমন ভিএম কজ ওমেগা টি। যেমন আরেকটা লিখলাম যে ভি টু ইকুয়াল ভিএম কজ ওমেগা টি প্লাস 120। তো প্লাস 120 মানে কি, প্লাস 120 মানে আমাদের এই যে এই সাইনোসয়েডটাই 120 ডিগ্রি কি করবে, শিফট করবে। কোন দিকে শিফট করবে, যেহেতু প্লাস, আমাদের বাঁ দিকে শিফট করবে, তাই না? যে এটা ধরেন -90, এটা আমাদের ধরলাম -120, তো এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু হবে এই টাইপের। তো আরেকটা যদি আমরা নিই, সেটা কি নিতে পারি, ধরেন ভি3 ইকুয়াল ভিএম কজ ওমেগা টি -120। তো -120 মানে কি, -120 যা আমরা একবারে বলতে পারি যে ভিএম কজ ওমেগা টি প্লাস 240, এটাও কিন্তু আমরা বলতে পারি। কারণ আমাদের যদি দেখি, যে দেখেন যে আমরা যদি -120 আঁকতে চাই, -120 মানে কি, এই বরাবর একটা, যে এই দিক থেকে 120। আবার আমরা যদি এন্টি ক্লকওয়াইজ যাই, তাহলে পরে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 240 হয়। ওকে, এদিক থেকে -120, এইদিকে +240, একই কথা। তো এটা কি দেখেন যে -120 যদি আমরা নিই, তাহলে পরে কি, এটা কিন্তু ডান দিকে শিফট করে 120 ডিগ্রি। তো এটা 90 ধরেন, এখান থেকে এই দিক থেকে শুরু হয়, হ্যালো, টাইপের করে আপনি আমরা কই, রাফলি ক্লাস একটা চলতেছে না? দেখেন যে প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা যদি ফেজ ডিফারেন্স আমরা যদি ইয়ে করি, হ্যাঁ, ক্যালকুলেট করি, দেখেন এখান থেকে 120, এটার থেকে এটা ক্লাসে ঢোকেন। 120। তো সবার ভিতরে কি, একটার থেকে আরেকটার ভিতরে আমাদের ফেজ ডিফারেন্স কত পাইলাম, 120 করে। ওকে, কিন্তু দেখেন যে সবগুলার কি অ্যামপ্লিটিউড সেম। এই টাইপের 3টা ফেজ, আলাদা আলাদা ফেজ কাজ করে, যে যাদের অ্যামপ্লিটিউড সেম বাট ফেজ ডিফারেন্স কত, 120 ডিগ্রি। তাহলে পরে আমরা বলতে পারি এই যে ভোল্টেজের যে ইয়েগুলা, ভোল্টেজগুলা এগুলোকে আমরা বলতে পারি ব্যালেন্সড
থ্রি ফেজ ভোল্টেজ আছে। তাহলে কি আমরা দেখলাম যে ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ হওয়ার জন্য আমাদের শর্ত কি কি? অ্যামপ্লিটিউড সেম হইতে হবে এবং ফেজ ডিফারেন্স কত হইতে হবে? 120 ডিগ্রি হইতে হবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে ধরেন আপনাদের একটা দিয়ে দিলাম যে আচ্ছা আম, কি দিলাম ধরেন 10-30 ডিগ্রি, আমাদের একটা থাকলো 10-30। তো এইটা যদি একটা ফেজ হয় বাকি দুইটা ফেজ কেমন হইতে পারে? কোনো আইডিয়া দিতে পারবেন কেউ? সবকটার কিন্তু অ্যাম্পলিটিউড 10ই হবে, বাট সমস্যা কোথায়? সমস্যা হলো অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল কত হইতে পারে পরেরটা? কত করে বাড়বে? 30? 330 হয় না স্যার? 330? 330 হলে কি হয়? আমি তো বলছি দেখেন ফেজ কত হইতে হবে, 120। আপনারা জাস্ট এটার সাথে 120 120 করে যোগ দেন, ও তাহলে পড়ে যাবে। সরি, 150 হবে তাহলে। হ্যাঁ, একটা হবে 150 আর একটা কত হবে এটার সাথে আবার যদি 120 যোগ করেন? 270। 270। তার মানে তো ডিফারেন্স হলো 120। হ্যাঁ, ডিফারেন্স 120। আমি তো বলছি যে এখানে শর্ত দুইটা। দেখেন, এই শর্তটা আমাদের যদি ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ হইতে হয় এই শর্ত দুইটা মানতে হবে। তো তাহলে এই তিনটাকে যদি আমরা কি কেমন কি টাইপের হইতে পারে দেখেন, যে এই টাইপের একটা গেছে যে 30 ডিগ্রি, আর একটা যাইবো ধরেন এই দিক বরাবর। এটা কত? এটা আমাদের টোটাল 150। 150। আর একটা এই দিক এটা বরাবর। স্যার মাইনাস হবে না 150? মাইনাস কেন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হলো। অ্যান্টি ক্লকওয়াইজ হইলেই প্লাস, ক্লকওয়াইজ মাইনাস। যেমন আমরা এটা 270 লিখছি, প্লাস লিখছি না? আমরা ও যদি উল্টা দিকে যাইতাম এটাকে লিখতাম মাইনাস ও, 90 ডিগ্রি। এখানে কি তার থ্রি ফেজের ক্ষেত্রে কি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস এই প্লাস? সব ক্ষেত্রেই তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে সব ক্ষেত্রেই অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস। ঠিক আছে। স্যার আমাদের সিভিল ডিপার্টমেন্টে ক্লকওয়াইজ পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এই জায়গায় আমাদের একটু গোলমাল লেগে যায়। আচ্ছা, হইতে ভাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে তো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হওয়ার কথা। আই থিঙ্ক আপনারা সব জায়গায় ছোটবেলা থেকেই তো আমরা পড়ছি অ্যাঙ্গেল সবসময় এইদিকে আঁকতাম আমরা, যে 30 ডিগ্রি, 90 ডিগ্রি এদিকে আঁকতাম না? স্যার এখানে আমাদের আহ, দুই ভাবেই করা যায়, সেম উত্তর আসে, আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরে নেই সুবিধার্থে যাতে আমাদের মনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে দেখলাম, ধরেন আমাদের তো এই ক্ষেত্রে আমরা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম আমরা দেখি নাই, বাট এখানে আমাদের যে থ্রি ফেজ যে সিস্টেমটা আছে এটার ক্ষেত্রে কিছু ইয়ে আছে, ফেজ সিকোয়েন্স নামে একটা বিষয় আছে। ওকে, ফেজ সিকোয়েন্স। তো ফেজ সিকোয়েন্সটা কি দেখেন, ধরেন আমাদের এই যে যে তিনটা ইয়ে সোর্স, আচ্ছা একটু আর একটু দেখাই, যে আমরা এই যে এতক্ষণ বলছি যে তিনটা সোর্স, তিনটা মানে ইয়ে তিনটা ভোল্টেজের থ্রি ফেজ সোর্স আমরা বলতেছি, বাট এইগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালি থাকে কেমন সেটা হইতে পারে দেখেন এইভাবে। দেখেন সবগুলার মাইনাস একটা পয়েন্টে যুক্ত হয়েছে, তার মানে আমাদের কি এটা একটা নিউট্রাল পয়েন্ট বা আমাদের গ্রাউন্ড যেটা বলি আমরা। ওকে, আর এই যে স্যার ভয়েসটা আসতেছে না। স্যার আপনার নেটওয়ার্কের সমস্যা নাকি?
ভাই ট্রিপলি নিয়ে কেউ কিছু বলতে চাইলে বলবেন। ট্রিপলির এক্সাম তো কালকে সন্ধ্যা 7টায়, তাই না? না না 25 তারিখ সন্ধ্যা 7:30। ও, আচ্ছা, এখন টাইমটা 2 দিন বাড়াই নেওয়া যায় কিনা দেখেন তো। 28 তারিখ থেকে ফাইনাল এক্সাম চলবে। এখন কথা শুনতে পাচ্ছেন? নিশ্চয় শোনা যাচ্ছে। আমার একটু নেটের সমস্যা আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটা আমাদের একটা ধরলাম VAN, সেটাকে ধরলাম এটা আমাদের আছে কত, আমরা যে আগের তিনটা যেটা আমরা ধরেন এটা 1030, আর একটা কি থাকতে পারে যে VBN ধরলাম, এটা VBN ইকুয়াল 10 150, VCN ইকুয়াল ধরলাম আমরা 10 তো -90। তো নরমালি কানেকশন গুলো এই টাইপের থাকে। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা তো ফেজর ডায়াগ্রামে যদি আমরা এই তিনটাকে যদি আঁকি, তাহলে পরে আমরা দেখলাম যে এই টাইপের একটা ইয়ে পাবো যে 30 150 90। এখন কথা হচ্ছে যে ধরেন আপনাদের আমরা তিনটা ফেজর ডায়াগ্রাম নিলাম। ওকে, সো একটা নিলাম আমরা হলো জিরোতে, তাই না? যে এটা দেখেন যে ফেজ কত, জিরো, VAN যেটা। VBN একটা নিচ্ছি, সেটা কত দেখেন, এটা হলো -120। এইটা কত নিচ্ছি, +120। দেখেন এখানে কিন্তু সবগুলোর মধ্যে কি আমাদের যে ফেজ ডিফারেন্স গুলা সেটা কিন্তু 120 ডিগ্রি আছে। তো আমরা কিন্তু এটাকে কি বলতে পারতেছি, এটা একটা ব্যালেন্স ভোল্টেজ। ওকে, তো স্যার বুঝলাম না, একটু আর একটু ক্লিয়ার করেন স্যার। এখানে যে একটা নিউট্রাল পয়েন্ট দিয়ে একটা যে চিত্র আঁকাইছিলেন, সেই চিত্রটার সাহায্যে কি এই চিত্রটা আঁকানো হয়েছে? না 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 না, এটা আলাদা। ঠিক আছে। তো আমি যেটা ইয়ে করতেছি সেটা হলো দেখেন যে আমরা তিনটা ফেজ আমরা আঁকছি, আঁকার পরে আমরা কিন্তু এগুলোর কোনো ভ্যালু দিই নাই। ওকে, তো দেখেন এটা A B C আমরা তিনটা পয়েন্ট দিছি। এখন সেম আর একটা আমরা ইয়ে দিলাম, ফেজর ডায়াগ্রাম আঁকলাম, সেম একই। দেখেন এখানে ডিফারেন্স কোথায়, ডিফারেন্সটা হলো আমরা এইখানে A নিছি, এখানে B নিছি, এখানে C নিছি প্রথমটার ক্ষেত্রে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কি নিছি, এখানে A, এখানে C, এখানে B। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা যদি অ্যাঙ্গেল আমরা দেখতে চাই, আমরা ধরলাম যে প্রত্যেকটার অ্যামপ্লিটিউড 10। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা যে VAN, এই ক্ষেত্রে VN এর ইয়ে কত, 0 ডিগ্রি, তাই না, 10 0, তাই তো? এটার ক্ষেত্রে VBN কত, 10 -120 ডিগ্রি। VCN কত, 10 120 ডিগ্রি, তাই না? এটার ক্ষেত্রে কি এগুলো ঠিক আছে নাকি বলেন?
পারি লিখতে টেনটা এটার কি ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ভ্যালু? জি বলেন আবার কি? টেনটা যে আমরা পাইলাম এটা কি স্ট্যান্ডার্ড ভ্যালু নাকি এটা ধরে নেওয়া হয়েছে মানটা? না, এটা ধরে নিয়েছি, এটা 100 দিলাম। তার মানে ওইটা অ্যামপ্লিটিউডটা আমাদের সেম থাকবে আর বাকিগুলো একটু পরিবর্তন হবে। একটু বলে না, কতটুকু পরিবর্তন হবে? 120 ডিগ্রি করে। হ্যাঁ, মানে ডিফারেন্সটা দেখেন যে এটার থেকে এটা 120, এটা থেকে এটা 120, আবার এটা থেকে এটা 120। ওকে, এই ডিফারেন্সটা তো এইটার ক্ষেত্রে ঠিক আছে। এখন আবার সেম দেখেন, একই রকমের দেখতে সেম ইয়ে, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের ভিএন যদি আঁকি সেটা কত দেখেন, মানে 100 0 এটা, তারপরটা কি ভিবিএন, এখানে ভিবিএন কত 100, দেখেন ভিবিএন 120, ভিসিএন কত 100 মাইনাস 1, তাই তো? তো পার্থক্যটা কোথায়? এখানে দেখেন ভিবিএন ছিল -120, এখানে প্লাস, এখানে ভিসিএন +120, এখানে -1। তো তাহলে দেখেন যে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি ক্লকওয়াইজ আমরা যদি এটাকে দেখি তাহলে পরে দেখেন এ বি সি, তো এই যে এ বি সি ক্লকওয়াইজ ঘুরলে আপনারা যাকে যাকে পাচ্ছেন এ বি সি, এটার সিকোয়েন্স হলো সেটাই, এ বি সি সিকোয়েন্স এটা। আবার এটার ক্ষেত্রে দেখেন এ সি বি, এটা কি সিকোয়েন্স আছে, এ সি বি সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স চেঞ্জ হলে কিন্তু আমরা যদি বলি যে সিকোয়েন্স পার্টিকুলার ধরেন এসিবি সিকোয়েন্স, তো আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রথমে এ, তারপরে ডান দিকে কি সি, তারপরে আবার বি, এইভাবে করে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল কত কোনটা সেটা কিন্তু আমাদের ডিটারমিন করতে হবে। তো আমরা এটা ম্যাথ দেখবো না, তো তখন আর একটু ক্লিয়ার হবে। তো এখন যা বলছি এই যতটুকু একটু বুঝছেন। আর এই অ্যামপ্লিটিউডের মানটা কি পরিবর্তনশীল আর কি, ওটা কি ধরে নেওয়া লাগবে নাকি এখানে প্রশ্ন দেওয়া থাকবে স্যার? না কোশ্চেনে দেওয়া থাকবে, এটা ওটা তো চেঞ্জ, তো এটা আমাদের সিকোয়েন্স অনুসারে, আমাদের সিকোয়েন্স কিন্তু অনেক সময় কি আমাদের, আমরা দুটো ম্যাথ দেখবো না, যেখানে সিকোয়েন্স থেকে ভোল্টেজের ভ্যালু বের করা, আবার ভোল্টেজের ভ্যালু থেকে সিকোয়েন্স বের করা। যাই হোক, তো আমরা এর আগে পড়তেছিলাম যে ব্যালেন্স ভোল্টেজ, থ্রি ফেজ ব্যালেন্স থ্রি ফেজ। তো এই যে দেখেন এখানে যে কানেকশনটা দিছি, কানেকশনটাকে যদি আমরা আরেকটু উল্টা করে যদি চিন্তা করতাম তাহলে এটা কি টাইপ, এই টাইপের একটা কানেকশন না? এটাকে আমরা কি বলতে পারি? ওয়াই। ওকে, এটাকে বলতে পারি ওয়াই। বা সেম এই তিনটাকে আরেকটা ভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম, সেটা কি এইভাবেও আমরা কানেকশনটা দিতে পারতাম, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ধরেন এটা এ বি সি, তো এটা দেখতে কিভাবে ডেল্টাই, তাই না? এটাকে বলা হয় ডেল্টা। তো তাহলে পরে আমরা দেখলাম যে আমরা কিন্তু এই যে ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ, এটাকে আমরা দুইটা ভাবে কানেকশন দিতে পারি, একটা কি ওয়াই কানেকশন আর একটা কি ডেল্টা কানেকশন। তো এখন আমরা যেটা হইতে পারে, আমরা তো ভোল্টেজ সোর্স বুঝলাম যে আচ্ছা সোর্সগুলো এই টাইপের থাকতে পারে, এবং ব্যালেন্স ভোল্টেজ সোর্স হইতে গেলে কি কি লাগবে, আমাদের অ্যাম্পলিটিউড সেম হইতে হবে এবং ফেজ ডিফারেন্স কত হইতে হবে 120 হইতে হবে। তো এখন আমাদের তো লোডও লাগবে, তাই না? যে আমরা একটা থ্রি ফেজের একটা ইয়ে দিলাম, বাট আমাদের কোনো লোড ইয়ে নেই, লোডটাকেও তো থ্রি ফেজ বানাতে হবে।
তো এই ক্ষেত্রে থ্রি ফেজের জন্য কি আমাদের দেখেন যে ব্যালেন্স লোড, আমরা সাধারণত এখানে দেখব ব্যালেন্স লোড আনব্যালেন্স লোড সবই আছে, আপনাদের আনব্যালেন্স ভোল্টেজ ইয়েও আছে। তো আমরা যেটা এখন দেখবো সেটা হলো ব্যালেন্স লোড। ব্যালেন্স লোডটা কি? আচ্ছা লোড কি, লোড জিনিসটা কি এটা বলুন তো। কোনো বস্তু বা কোনো কিছুর ওজন বা ভর, আচ্ছা এই টাইপ অফ। আপনি ইলেকট্রিক্যালে আসেন। স্যার এটা সম্ভব না আমার দ্বারা এখন। আমরা লোড করি না এখনো পর্যন্ত, করছি। রেজিস্টিভ লোড করছি, রিঅ্যাক্টিভ লোড করছি। রিঅ্যাক্টিভ লোডে কে কি আছে? ক্যাপাসিটর, ইন্ডাক্টর। স্যার এইগুলো লোড। হ্যাঁ, এই যে আপনারা যা দেখতেছেন এগুলা কি, এই যে আপনারা রুমে এই যে ধরেন আমাদের ইলেকট্রিক ফ্যান গুলা ইউজ করতেছেন বা যেটা যে যারা ইউজ করতেছেন, এগুলা কি, এগুলা তো আলটিমেটলি কিন্তু একটা লোড। ওকে, তো এর ভিতরে আপনাদের এই যে ফ্যান এগুলা সব কিন্তু ইন্ডাকটিভ লোড। ওকে, কয়েল আছে না, একটা কয়েল দেখবেন যে কয়েল গুলা ই করা আছে, তো একটা কয়েল আলটিমেটলি কি একটা ইন্ডাক্টর হিসেবে। তো যাই হোক, আমাদের লোড হলো এই তিনটার একটা কম্বিনেশন। ওকে, আমাদের রেজিস্টিভ রিঅ্যাক্টিভ লোডের একটা টোটালটা আমরা কি বলছিলাম যে ইম্পিডেন্স। তো আমরা ধরলাম যে এখানে একটা আমাদের একটা বক্স, লোডের একটা বক্স, ঠিক আছে, যের ভিতরে আমাদের অনেক কিছু থাকতে পারে, একটা কম্বিনেশন থাকতে পারে, এটাকে আমরা লোড করলাম। তো এখন লোড গুলা কিন্তু দুইটা ওয়েতে আমরা সাজাইতে পারি সেম। এটা কি ওয়াই, একটা। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা দেব, দেখেন লোডটা কিভাবে আঁকতে পারি। এটা কি, এটা ওয়াই, একটা কি, একটা ডেল হইতে পারে, তাই না, ডেল। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে ভোল্টেজ, যে সোর্স গুলা, ওই সোর্স গুলা দুইটা ওয়েতে সাজানো যায়, লোড গুলাও দুইটা ওয়েতে সাজানো যায়। এই টোটাল আমরা ভোল্টেজের এই সোর্স এবং লোডটাকে টোটাল কয়টা ওয়েতে সাজাই বলুন তো? চারটা উপায় সাজানো যায় না, দেখেন তো। যে আমাদের সোর্সটা ওয়াই কানেকশনে, লোডটা ওয়াই, সোর্স ওয়াই লোড ডেল্টা, সোর্স ডেল্টা লোড ওয়াই, দুইটাই ডেল্টা। ওকে, এই চারটা উপায় সাজাতে পারি। তো আমরা যদি একটা আঁকার ট্রাই করি, ধরেন এটাকে দেখেন আমাদের সোর্স, তাই তো, এখান থেকে তিনটা কিন্তু পয়েন্ট বের হবে। তো এখন লোডও আমরা ধরেন আমরা ওয়াই দিলাম প্রথমটা। তো কানেকশন গুলো দেখেন যে এটা ধরেন আমাদের এ পয়েন্ট, এটা ধরেন বি, এটা সি, আর এটা এটার ক্ষেত্রে এ বি সি। কিভাবে হইতে পারে কানেকশন বির সাথে বি সি, এই টাইপের কানেকশন নরমালি থাকে। তো তাহলে এখন কথা হচ্ছে যে আমরা তো লোড দেখছি, এখন ব্যালেন্স লোড।
ব্যালেন্সড হলো এই যে তিনটা লোড নিতেছি এই তিনটারই ভ্যালু সেম থাকবে। ওকে, মানে আমাদের অ্যামপ্লিটিউড এবং ফেজ দুটাই সেম হতে হবে। যেমন ধরেন একটা ধরলাম আমরা, ধরেন 530, তাহলে পরে সবগুলাই কি হইতে হবে 530। যদি সবগুলোর ভ্যালুই সেম হয় তাহলে পরে আমরা লোডটাকে কি বলতে পারি, লোডটাকে ব্যালেন্স লোড বলতে পারি। ওকে, কিন্তু ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আবার কিন্তু বললাম না যে সবগুলো সেম বিধায় এটা ব্যালেন্স। এইটা কিন্তু দুইটা কিন্তু আলাদা। ওটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেম হইতে হবে, ফেজ ডিফারেন্স 120 হইতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটাই সেম হতে হবে। স্যার কথা আসতেছে না তো। কথা বলতেছে না এখন, এটা শুনছেন নাকি সেটা বলেন। এটা শুনছি। আচ্ছা আমরা ম্যাথ দেখি। হ্যাঁ, দেখেন আমাদের এই ম্যাথটা কি বলছে, যে ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স দ্য সেট অফ ভোল্টেজ। আমাদের তিনটা ভোল্টেজ দেওয়া আছে, এটার ফেজ সিকোয়েন্সটা বের করতে বলছে। ওকে, তো আমরা ফেজ সিকোয়েন্স বের করার জন্য প্রথমে কি করব, আমরা ফেজর ডায়াগ্রাম। ওকে, তো ফেজর ডায়াগ্রাম যদি বের করতে হয় তাহলে পরে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, ফেজর ডায়াগ্রাম বের করতে হলে এগুলা কি ফেজর ডায়াগ্রাম আঁকা যাবে এগুলার? কি করতে পারি আমরা স্যার আমরা ফেজর ডায়াগ্রাম আঁকতে? আমরা এটাকে ভেঙে নিতে পারি 200 থিটা, 200 কোণ 110 হ্যাঁ, ডিগ্রি। আমরা পোলার ফর্মে নিয়ে যাবো, তাই না? তাহলে ভিএএন কে আমরা লিখতে পারি 200 ডিগ্রি, ভিবিএন কে লিখতে পারি, ভিসিএন কে লিখতে পারি 200। আমরা এই তিনটাকে আমরা আঁকতে পারি, তাই তো? তো এই তিনটাকে যদি আমরা ট্রাই করি, তাহলে প্রথমটা কিভাবে হবে দেখেন, প্রথমটা হলো 210, তাই না? তো আমরা এটা নিলাম, ধরেন এটা নিলাম 10 ডিগ্রি। তাহলে এটা কত আমাদের ভিএএন, তাই তো? ভিবিএন যদি একই মাইনাস 230, মাইনাস 230 আমরা পজিটিভ ভাবে কত নিতে পারি বলুন তো? 130। 130। তাহলে পরে আমরা এই দিকে যদি 130 যাই সেটাই হবে আমাদের কি মাইনাস 230। ওকে, এটা আমাদের ভিবিএন। মানে আমরা যদি এই দিক থেকে এটাকে যাইতাম তাহলে পরে কিন্তু 200 মাইনাস 230। তো এর পরেরটা কি ভিসিএন, এটা কত মাইনাস 110। মাইনাস 110 কত, আমরা ধরেন এখান থেকে এদিকে গেলাম কত মাইনাস 90 দিকে, এইটা আমাদের সেই মাইনাস 110। বা আমরা যদি প্লাসে যাইতাম তাহলে পরে এটা কত নিতাম 250। ওকে, তো এই যে আমরা আঁকলাম ভিএএন, ভিবিএন এবং ভিসিএন, তো এখন বলেন তো যে আমরা আমরা একটু আগে দেখছিলাম যে ফেজ সিকোয়েন্স বের করার জন্য আমাদের কি করতে হবে, ক্লকওয়াইজ ঘুরতে হবে,
তাই না? তো ক্লকওয়াইজ যদি ঘুরি আমাদের প্রথমে কে পড়তেছে বলেন? এ সি বি, এই তো। আমরা এর থেকে যদি শুরু না করে ধরেন বি থেকে শুরু করতাম ক্লকওয়াইজ, তাহলে কি আসতো দেখেন, বি এ সি, বি এ সি, আবার কি আসতো বি এ সি, বি এ সি। তো আলটিমেটলি দেখেন আমরা যদি মানে এটা হলো আমরা যদি ঘুরতেই থাকতাম, ওকে, যে ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকতাম, তাহলে পরে দেখেন তো অ্যাকচুয়ালি কি আসতেছে, এসিবি, এসিবি, ওকে, এসিবি এভাবে করে আসতো। আলটিমেটলি এটা সিকোয়েন্স কি, এ সি বি, বুঝছেন? তো এটাকে যদি কেউ এসিবি সিকোয়েন্স না বলে যদি বলে যে বি এ সি সিকোয়েন্স, তাহলে ক্যান্সার হবে নাকি বলুন? হবে না তো, যে এটা তো হবে না, কারণ ক্লকওয়াইজে হচ্ছে এস সিকোয়েন্স, ক্লকওয়াইজ হচ্ছে এসিবি, এই অনুযায়ী ঘুরবে স্যার। কেন বি এ সি ঘুরতেছে না? বি এ সি, ঠিক আছে স্যার, এই তো সেটা তো মনে হয় ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে একটা হ্যাঁ, তাহলে বি এ সিও অ্যান্সার কারেক্ট। কেউ যদি বলে যে সি এ বি, সি এ, সরি সি বি এ, সি বি এ, এটা কিন্তু কারেক্ট। দেখেন সি তার বি, কথা হলো যে আমাদের clockwise ক্লকওয়াইজ ঘোরাবে। ঘুরলে হতো, সেটা এ থেকে হোক, সি থেকে হোক, বা বি থেকে হোক। হ্যাঁ, যেদিকে যেটা থেকে ঘোরেন আপনারা ক্লকওয়াইজ ওই তিনটে ভ্যালু দিবেন। এটা কিন্তু এই তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক বুঝছেন সবাই এটা। স্যার এই পেজগুলো একটু ক্লাসরুমে শেয়ার করে দিন। আচ্ছা, তো আমরা আর একটা দেখি ম্যাথ, সেটা কি বলছে দেখেন। ভিপিএন এর ভ্যালু দেওয়া আছে, ভিএএন ভিসিএন এর ভ্যালু বের করতে বলছে, assuming a positive ABC sequence, ওকে। তো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি বলেন, আইডিয়া দিন। পারবেন কেউ? সোর্স আর লোড লাগবে তো অঙ্ক করতে এখানে। না না না, এসব কিছুই লাগবে না। তো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তো আমরা পজিটিভ সাইড পাবো এবিসি এর। এবিসি বলছি, এবিসি মানে কি দেখেন, আমাদের অবশ্যই ক্লকওয়াইজ ঘুরলে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি আসবে, জি তাই তো? জি জি। তো তাহলে পরে আমাদের প্রথমে যে বি যেটা দেওয়া আছে সেটা যদি আমরা আঁকি, সেটা কোথায়? এটা এখানে ধরেন, তাই তো? এইটা তো ফিক্সড, কারণ এটা আমাদের জি, বলে দিয়েছে। এটা আমাদের অ্যাঙ্গেল বলেই দেওয়া আছে, তাহলে হ্যাঁ, এটা ফিক্স। এটা বি ভিবিএন বলে দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এএন এবং সিএন সেটা বের করতে হবে। এখন যেহেতু বলছে পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স, আচ্ছা এবিসি সিকোয়েন্সের আরেকটা নাম পজিটিভ সিকোয়েন্স, আর এসিবি সিকোয়েন্স যেটা আমরা এর আগেরটা পেলাম ওটাকে নেগেটিভ সিকোয়েন্স, এই জন্য একটু হচ্ছে। আচ্ছা, তো ভিবিএন যেহেতু বলে দেওয়া আছে, তাহলে পরে আমাদের যেহেতু বলছে এবিসি সিকোয়েন্স, তাহলে যেখানে যেহেতু বিটা মানে মাঝেরটা দেওয়া আছে, তার মানে প্রথমটা কোনটা হবে, এ, তারপরটা হবে সি, মানে বি এর আগে কি হবে, বি এর আগে অবশ্যই কে হবে, এ হবে, তাই না? বি এর পরে কত হবে, সি হবে।
এটা কি বুঝছেন? 150 হবে, 120 আর 130 স্যার। তাহলে দেখেন এটা 30 আর এখানে 120 যদি আমরা এদিকে নিই আরো যোগ করি তাহলে কত? 100। 150 অ্যাঙ্গেল। তাহলে VAN এটার ভ্যালু কত বলেন? আমরা বলছি যে ব্যালেন্সে, তো তাহলে কি অ্যামপ্লিটিউড কি হবে? Same. 220 150। আর সিটা কি হবে? দেখেন এইটা থেকে এটা হলো কি A B C, C মানে তাহলে অবশ্যই এই দিকে হবে কোনো একটা। যেমন এদিকে 120। কত? দেখেন এইদিকে 1 হইতে পারে, এইটা থেকে 120 পরে, অথবা এইটা থেকে 120 আরো কি হইতে পারে। তাহলে আমরা দুই দিক থেকেই করতে পারি। দেখেন 150 এর সাথে যদি আমরা 120 আরো যোগ করি তাহলে কত পাচ্ছি? 270, তাই তো? টোটাল এটা কত? 270। অথবা আমরা বলতে পারি এখান থেকে যদি বলি মাইনাস, তাহলে আমরা যেটা পেলাম যে VCN কত পাইলাম তাহলে? 220, 270, আর কি বলতে পারি? -90। তাহলে পরে আমরা কি পাইছি না? VAN কত পাইলাম? যে 220 50 ডিগ্রি, আর VCN পাইলাম 220 তো ম্যাথ দুটো এরকমেরই, জাস্ট আমাদের কি তাহলে কি শিখতে হবে বলেন? আমাদের অবশ্যই ফেজর ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। ফেজর ডায়াগ্রাম আঁকতে পারলে কিন্তু এগুলো ইজি, তাই তো? স্যার আমাদের 12:30টার মধ্যে ছেড়ে দিলে বেশি ভালো হয়, কারণ আমাদের গোসল করে আবার নামাজে যাইতে হবে তো। আচ্ছা ছেড়ে দিব, সমস্যা নেই, একটু 5-7 মিনিট পরে ছেড়ে দেব। তো এখন কথা হচ্ছে যে আপনাদের সিলেবাস এই পর্যন্তই, ওকে? ফাইনাল সিলেবাস মিডের পর থেকে এতটুকু, মানে আপনাদের স্লাইডে যেটা দিয়েছি আমি, ইন্ডিভিজুয়ালি কোনো কিছু দাগাই দেওয়া যাবে যে এগুলো এগুলো আসতে পারে, একটু আপনাদের বেশি ভালো হয়, কারণ